আসসালামু আলাইকুম। আজকে আমরা গতি থেকে ঢাকা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে সেটা একটু দেখব। ঢাকা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটার সিমিলার কোশ্চেন দিনাজপুর বোর্ড 2021 সাল, কুমিল্লা বোর্ড 2017 সাল এবং যশোর বোর্ড 2021 সালে এই কোশ্চেনটা ঠিক আসছে। সিমিলার, একটু জাস্ট তথ্যটা একটু চেঞ্জ করে আসছে, বাট একই কোশ্চেন। আমরা যারা আসলে এই দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং যশোর বোর্ডের এই অঙ্কগুলো ভালোভাবেই পারছে, তাদের কাছে ঢাকা বোর্ডের এই কোশ্চেনটা খুবই ইজি ছিল। তো তারপর আমরা একটু দেখছি যে উদ্দীপকটা ছিল একটি কার সুষম ত্বরণে চলছে এবং অন্য একটা কার সমবেগে চলছে। তো প্রথম কোশ্চেনটা ছিল যাত্রা শুরুর কত সময় পরে তাদের বেগ সমান হবে। অর্থাৎ এই প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা, যেমন সমবেগে চলমান বস্তুটার বেগ তো আসলে অপরিবর্তনীয় থাকবে, যাই হোক সেই বেগটা যা ছিল সেইটার সমান বেগ যতটুক সময় অর্জন করবে এই সুষম ত্বরণে চলমান বস্তুটা বা চলমান কারটা, সেই সময়টাই কিন্তু এই গ নাম্বার কোশ্চেনে বের করতে বলা হলো। যাত্রা শুরুর কত সময় পরে উভয় কারের বেগ একই হবে। বেগ একই হবে বলতে সমবেগে চলমান বস্তুটার বেগ কিন্তু পরিবর্তন হবে না, বেগ কিন্তু আর বাড়বে না। তার মানে এটা যা আছে এই বেগটা ধরে আমরা করলেই হয়ে যাবে। দ্বিতীয় কোশ্চেনটা হলো যে যেহেতু একটা কার সামনে থেকে যাত্রা শুরু করলো, তো প্রথমেই অনেক আগায় আছে, তারপরে এরপরে সমবেগে চলমান যে কার সেটা কিন্তু ওই সুষম ত্বরণে চলমান কারটাকে প্রথম স্টেপে অতিক্রম করবে একবার, তারপরে অতিক্রম করবে, তারপরে আবার যে সুষম ত্বরণে চলছে তার কিন্তু পর্যায়ক্রমে বেগ বৃদ্ধি পাচ্ছে। একটা টাইমে সে কিন্তু সমবেগে চলমান কারটাকেও অতিক্রম করে চলে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে অতিক্রম দুইবার তাদের সাথে দেখা হতে পারে বা একে অপরকে অতিক্রম করতে পারে। তো আমরা এখন তাহলে এই প্রথম কোশ্চেনটা একটু সলভ করতে চেষ্টা করি। প্রথম কোশ্চেনটা কি দেয়া আছে, যদি আমরা একটু এভাবে চিন্তা করি যে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর যে আমরা বেগ স্থাপন করি, এই লেখচিত্রের মূল বিন্দুগামী যে রেখাটা হয় এটা সমত্বরণে চলমান বস্তুর গ্রাফটাই তো এরকম হয়। আমরা এরকম আসলে করে ইউজটা কি, তার মানে প্রথম কার্ডটা এভাবে চলছে, আদিবেগ ইউ নিয়ে চলছে এবং দ্বিতীয় কার্ডটা সমবেগে চলছে। সমবেগ বলতে কত বেগ নিয়ে চলছে? 63 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে চলছে। তো যখন এই প্রথম কার্ডটা যতক্ষণে এই দ্বিতীয় কারের সাথে দেখা হবে ততক্ষণে কিন্তু তাদের বেগ সমান হয়ে যাবে। তার মানে যাত্রা শুরুর ঠিক তার এতটুক সময় বলতে এক্স অক্ষ বরাবর যতটুকু আছে, অর্থাৎ এতটুক সময় বরাবরই তারা তাদের দুজনের বেগ সমান হবে, অর্থাৎ এতটুক সময় পরে তাদের বা দুইটা গাড়ির বেগ সমান হবে। এখন আমরা ভিন্ন ভিন্ন ভাবে দুইটা কারের ক্ষেত্রেই তথ্যটা যদি লিখি, যে প্রথম কারের ক্ষেত্রে যে তথ্য দেয়া আছে, যা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার মানে ইউ এর মান হবে 0 মিটার পার সেকেন্ড এবং প্রথম কারের বেগ দেয়া মানে ত্বরণ দেয়া আছে, ত্বরণ এ কত 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে দ্বিতীয় কারের তথ্য দেয়া আছে, কত দেয়া আছে 63 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে দ্বিতীয় কারের ক্ষেত্রে, তার মানে ভি ইকুয়াল টু আমরা বলতে পারি 63 কিলোমিটার, কিলোমিটারে মিটার নিলে আমরা 1000 দিয়ে কিন্তু গুণ করি এবং পার আওয়ার মানে সেকেন্ড মানে 3600, 1 ঘন্টা ঘন্টা দ্বারা ভাগ করবো, তার মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড দ্বারা আমরা ভাগ করলাম। এখন এই টোটাল রেজাল্টটাকে যদি আমরা ক্যালকুলেটরে ইউজ করি তাহলে আমরা সহজেই সমাধান করে ফেলতে পারবো। 63 × 1000 ভাগ হলো 3600, এখান থেকে রেজাল্ট আসছে 17.5, অর্থাৎ 17.5 মিটার পার সেকেন্ড বেগে সুষম ত্বরণে চলমান কারটা চলছে। এটা ছিল প্রথম কারের গতিপথ, এটা ছিল দ্বিতীয় কারের গতিপথ। এটা
70.5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, আর এটা ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বাট এটার ত্বরণ আছে এ ইকুয়াল 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে। যেই গাড়ি বা যেই বস্তু সুষম ত্বরণে চলতে থাকে সে পর্যায়ক্রমে তার বেগের মান বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা সূত্রটা লিখতে পারি যে ভি ইকুয়াল হবে ইউ প্লাস এটি। আমরা এখন এখানে যদি একটু খেয়াল করি যে দ্বিতীয় গাড়ির বেগের সমান যদি প্রথম গাড়িটির এই যেমন এখানে আমরা মূলত ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সমীকরণটা তো জানি। এখন এইটা হবে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বেগ, আর এই টোটাল এই রাইট সাইডের টোটাল অপশনটাই হলো প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ি বা প্রথম কারের ক্ষেত্রে ভি এর মান। এখন এখান থেকে যদি আমরা একটু সাইড ট্রান্সফার করে নিই, ভি মাইনাস ইউ ইকুয়াল হলো এটি, তার মানে টি ইজ ইকুয়াল টু হবে, আমরা ত্বরণ থেকেই তো এটা জানি সমীকরণটা, টি ইকুয়াল হবে ভি মাইনাস ইউ ভাগ হলো এ। এখন ভি এর মান 17.5 মাইনাস 0 বাই এর মান 2.5। এখন এখান থেকে আমরা যদি রেজাল্টটা করে দিই, যেমন আমরা যদি দশমিক অ্যাভয়েড করি, 25 দিয়ে যদি 175 কাটি তাহলে 7 25 175 7, অর্থাৎ এটারও ডান দিক থেকে এক ঘর পর দশমিক, নিচেরটাকেও ডান দিক থেকে এক ঘর পর দশমিক, তার মানে দশমিক আমরা অ্যাভয়েড করতে পারি। 175কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে হবে 7 সেকেন্ড, অর্থাৎ 17 সেকেন্ড। এখানে টি ইজ ইকুয়াল টু হলো 17 সেকেন্ড। 17 সেকেন্ড পরে প্রথম কারের বেগও কিন্তু 17.5 মিটার হবে। তার মানে যাত্রা শুরুর ঠিক 7 সেকেন্ড পর, 7 সেকেন্ড পর উভয়ের বেগে কিন্তু 17.5 মিটার পার সেকেন্ড হবে আর কি। এবারে দ্বিতীয় কোশ্চেনটা, কার দুটি চলার পথে একাধিকবার দেখা হবে কিনা। এখন এটাকে যদি আমরা এমন ভাবে মনে করি যে দুইটা গাড়ি সরল রেখা বরাবর চলছে, আসলে গাড়ি তো আসলে রাস্তা দিয়ে চলে, রাস্তা তো আসলে এরকম এবড়ো থেবড়ো বা নিচু উপর নিচু এরকম করা নেই, জাস্ট আমরা বোঝার জন্য করছিলাম। এখন এখানে যদি একটু খেয়াল করি যে প্রথম কারটি সুষম ত্বরণে চলে এবং প্রথম কারের ঠিক 50 মিটার পেছনে, তার মানে এখানে হবে 50 মিটার, 50 মিটার পেছনে দ্বিতীয় কার, এখানে দ্বিতীয় কারের অবস্থান, দ্বিতীয় কার, আর প্রথম কার এখানে, প্রথম কারটা দ্বিতীয় কারের ঠিক 50 মিটার সামনে দেয়া আছে। এখন দ্বিতীয় কারের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু 17.5 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে এবং প্রথম কারটা ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড বেগ এবং এ ইকুয়াল 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে। এখন ব্যাপারটা হলো প্রথম ক্ষেত্রে এই যে প্রথম কার সুষম ত্বরণে চলছে ও কিন্তু তার পর্যায়ক্রমে বেগটা বৃদ্ধি পাচ্ছে। তো প্রথম ক্ষেত্রে দ্বিতীয় কারটা কিন্তু প্রথম কারকে খুব সহজেই 7 সেকেন্ড পরেই অতিক্রম করে ফেলবে, অর্থাৎ প্রথম একবার কিন্তু অতিক্রম করে ফেলবে, মানে আইডিয়া আর কি। আমরা এটা ইভেন এমনও হতে পারে যে 7 সেকেন্ডেই সে ইনস্ট্যান্টলি অতিক্রম করতে পারবে না, আর একটু পরেও অতিক্রম করতে পারে, আমি জানি না, আমরা করব আর কি। তার মানে দ্বিতীয় কার কিন্তু প্রথম কারকে অনেক তাড়াতাড়ি অতিক্রম করে ফেলবে। কেন বলবে? দ্বিতীয় কারের কিন্তু বেগটা বেশি 17.5, এই জন্য সে অনেক ফাস্ট যাচ্ছে। কিন্তু প্রথম কারের ক্ষেত্রে যেটা হলো, সে তো বেগ 0 থেকে পর্যায়ক্রমে বেগটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে সে প্রথম ক্ষেত্রে তো ওকে অতিক্রম করতে পারবে না, কিন্তু একটা টাইমে ওর বেগটা অনেক বেশি বাড়বে। এই জন্য দ্বিতীয়বারে যদি অতিক্রম করে বা তাদের সাথে দেখা হয় তাহলে সেটা প্রথম কারটাই ওই দ্বিতীয় কারকে অতিক্রম করে চলে যাবে। আমরা একটু তাহলে এটা একটু সমাধানের দিকে যাচ্ছি। যেমন আমরা ঘ নাম্বার কোশ্চেনটা সমাধান করতে যাচ্ছি। প্রথম কারের ক্ষেত্রে প্রথম কার স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এবং অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করতে চাই যে প্রথম কার আসলে কত দূরত্ব অতিক্রম বা কতটুক গেল,
আমরা ধরে নেই যে টি সময় পরে তাদের দেখা হবে আসলে। তার মানে টি সময় অতিক্রান্ত দূরত্ব প্রথম কারের ক্ষেত্রে S1 ইকুয়াল ভি, S1 ইকুয়াল হবে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। মুক্তভাবে এখন যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো প্রথম কার, তার মানে এখানে 0 ইন্টু টি, অর্থাৎ এটা হবে 0 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান 2.5 টি স্কয়ার। যদি এটা দিয়ে আমরা এটা কাটি তাহলে 1.25 টি স্কয়ার এটা হবে, অর্থাৎ S1 এর মানটা হবে 1.25 টি স্কয়ার। এবারে দ্বিতীয় কারের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, দ্বিতীয় কার S2, দ্বিতীয় কারটা কিন্তু সমবেগে চলছে। সমবেগে চলমান বস্তুর আমরা গ্রাফ জানি, মানে আমরা সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্বের সূত্রটা আমরা জানি, s ইজ ইকুয়াল টু ভিটি। এখানে বেগ কত? বেগ হলো 17.5 ইন্টু হলো টি। আমরা ধরে নিলাম টি সময় পরেই তারা মিলিত হবে। টি এর যদি একাধিক মান আসে তাহলে, একের অধিক যদি মান আসে তাহলে আমরা বুঝতে পারবো যে তারা একাধিকবার একে অন্যকে ক্রস করে যাবে বা অতিক্রম করবে। এখন এই সমাধানের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে তাদের দুইটা গাড়ির মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে 50। যদি আমরা এই 50কে এমন যদি করি যে প্রথম কার, দ্বিতীয় কার কিন্তু বেস্ট ফাস্ট যাচ্ছে, 17.5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। যদি আমরা দ্বিতীয় কারের অতিক্রান্ত দূরত্ব থেকে প্রথম কারের অতিক্রান্ত দূরত্ব বাদ দেই তাহলে কিন্তু ধরে নিতে পারি যে দুইটা কার এক জায়গায় আছে। তাহলে আমরা কিন্তু এরকম করে একটু করে নিতে পারি যে শর্ত মতে S2 মাইনাস S1 ইকুয়াল 50। অর্থাৎ যদি এখানে জিনিসটা এরকম যে রহিমের চেয়ে করিমের 2 টাকা বেশি আছে, যদি আমরা প্রথমেই 2 টাকা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু উভয়ের টাকার পরিমাণ সমান হয়। তাহলে এখানে আমরা এটা এভাবে করলাম, যেহেতু এই তাদের মধ্যবর্তী দূরত্বটা 50 মিটার, এটা যদি আমরা এমন মনে করি যে দ্বিতীয় কারটা 50 মিটার সামনে, মানে প্রথম কারটা 50 মিটার সামনে আছে, 50 বাদ দিয়ে দিলে তাহলে কিন্তু 2 টাকার এক জায়গায় আছে, আমরা এটা চিন্তা করতে পারি। কিন্তু এই যে বারটা দিব সেটা আমরা কোনটা থেকে দিব? অলওয়েজ সমবেগে চলমান বস্তুটা থেকে বাদ দিব, কেননা সমবেগে চলমান বস্তুটার বেগ প্রথমে অনেকটা বেশি থাকে, এই জন্য আমরা বৃহত্তম মান থেকে ক্ষুদ্রতম মানটা বাদ দিব। তো S2 এর মান হলো 17.5 টি মাইনাস S1 এর মান হলো 1.25 টি স্কয়ার। এখন সবগুলো যদি আমরা একদিকে নিয়ে আসি তাহলে সমাধান করা সহজ হবে। -50 ইকুয়াল 0, মাইনাস সাইন দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে -1.25 টি স্কয়ার মাইনাস 17.5 টি প্লাস 50 ইকুয়াল হলো 0। এখন এই সমাধানটা আমরা উৎপাদকের ক্ষেত্রে, বা আমরা যদি কোনোভাবে উৎপাদক না করতে পারি, কোনোভাবে যদি সমাধান না করতে পারি তাহলে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে করতে হবে। দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সমাধান করার জন্য এটাকে আমরা লিখতে পারি 1.25 টি স্কয়ার মাইনাস 17.5 টি প্লাস হলো 50। দ্বিঘাত সমীকরণটা আমরা জানি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এটার দুইটা বীজ থাকে, দুইটা সমাধান থাকে। এই সমাধান নির্ণয় করার জন্য সূত্রটা ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ca বাই হলো 2a। এখানে জাস্ট এই সূত্রের সাথে কম্পেয়ার করে আমরা এখানে যদি মানগুলো নেই, বর্গ রাশির সাথে যে সহগটা থাকে সেটা হলো সাধারণত a এর মান। তার মানে এই সমীকরণ থেকে a এর মানটা আমরা পাবো 1.25 এবং নন বর্গ রাশির সাথে যে মানটা আমরা পাবো সেটা হলো b এর মান। তার মানে b এর মান হবে, এই সূত্রে কিন্তু এখানে প্লাস, তার মানে এখানে যেহেতু মাইনাস, আমরা এই সহগের সাথে
এই চিহ্নটা নিয়ে নিব। তাহলে বি এর মান হলো -17.5 এবং সি হলো ধ্রুবপদের মান। ধ্রুবপদের মান হলো সি, তার মানে সি ইকুয়াল হবে 50। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা পাবো মাইনাস বি বলতে এখানে রেজাল্ট হলো সূত্রে কিন্তু মাইনাস আছে, আর এখানে একটা -17.5 প্লাস মাইনাস, অর্থাৎ দ্বিঘাত মানে দুইটা ঘাত মানে দুইটা বীজ মানে দুইটা সমাধান। এখানে এক্স এর ভ্যালু আসবে দুইটা, এখানে এক্স না বললে আমরা তো টি বলবো, টি এর ভ্যালু আসবে দুইটা টাইম। তো এখন বর্গমূল চিহ্ন দিয়ে বি স্কয়ার এর মান কত? বি স্কয়ার মানে -17.5 হোল স্কয়ার মাইনাস 4ca, 4 ইন্টু সি মানে 50 ইন্টু এ কত? 1.25 বাই হলো 2a, 2 ইন্টু এর মান 2 ইন্টু 1.25। যদি আমরা এটাকে সমাধান করি তাহলে যে রেজাল্ট আসবে, এখানে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তার মানে 17.5 প্লাস মাইনাস আসে 17.5 হোল স্কয়ার, এই মানটা আসে 306.25 মাইনাস হলো ইন্টু 50 ইন্টু 1.25 250। এটাকে আমরা 2 ইন্টু 1.25 মানে 2.5 উপর থেকে আমরা একটু হিসাব করলে পেয়ে যাব রেজাল্টটা 17.5 প্লাস মাইনাস জাস্ট 306.25 মাইনাস হলো 250, অর্থাৎ এখানে আসে 56.25 বাই হলো 2.5। তো এখান থেকে আমরা দুইটা ভ্যালু পাবো, টি এর দুইটা ভ্যালু পাবো। এটাকে যদি বর্গমূল করে দেই 56.25 তার মানে 17.5 প্লাস মাইনাস 7.5 আর নিচে হলো 2.5। এখানে আমরা কিন্তু টি এর দুইটা ভ্যালু পাবো। কেন পাবো? অর্থাৎ একটা প্লাস, একটা ধনাত্মক এবং একটা হলো ঋণাত্মক। তাহলে টি এর দুইটা যেহেতু ভ্যালু পাবো, t1 ইকুয়াল আমরা লিখতে পারি 17.5 প্লাস হলো 7.5 বাই হলো 2.5, এই একটা ভ্যালু। তার মানে এখান থেকে 17.5 প্লাস হলো 7.5 এবং এটাকে আমরা ভাগ করব 2.5 দ্বারা ভাগ করব, তাহলে একটা ভ্যালু পেলাম 10 সেকেন্ড। এবং টি2 এর মান যদি আমরা বের করি, জাস্ট আমরা এখানে 17.5 অন্য মানটা হলো মাইনাস 7.5 বাই হলো 2.5। তার মানে এখানে আমরা কি করতে পারি, এটারে যদি আমরা ভাগ করি তার মানে 10 আসতেছে, 10 কে আমরা 2.5 দ্বারা ভাগ করব। 10 কে যদি আমরা 2.5 দ্বারা ভাগ করি 10 বাই হলো 2.5 তার মানে এটা রেজাল্ট আসতেছে 4 সেকেন্ড রেজাল্ট আসছে, অর্থাৎ একটা আসলো 4 সেকেন্ড এবং অন্যটা হলো 10 সেকেন্ড। তো প্রথমে যেটা বোঝা যাচ্ছে যে 4 সেকেন্ড, প্রথম 4 সেকেন্ডে দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িকে অতিক্রম করে যাবে। প্রথম 4 সেকেন্ডেই দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িকে অতিক্রম করে যাবে। কেন অতিক্রম করে যাবে? অর্থাৎ দ্বিতীয় গাড়িটার কিন্তু বেগ অনেক বেশি, 17.5 মিটার পার সেকেন্ড। এবং এরপরে ঠিক 10 সেকেন্ড পরে প্রথম কারের বেগ পর্যায়ক্রমে বাড়তে এটা প্রথম কারের বেগটা এরকম পর্যায়ক্রমে এরকম বেড়ে যাবে। প্রথম কারটা যাবে একদিকে হিসাব করলে, আর এটা যাবে অন্যদিকে, অনেকটা এরকম। জাস্ট এটা তো হয় না আর কি, সরল পথে চলমান বস্তু যদি একই রাস্তা দিয়ে চলে, কিন্তু জাস্ট বোঝার জন্য যে এই প্রথম কারটা কিন্তু অনেক বেগ বেড়ে যাবে, অর্থাৎ প্রথম কারের বেগটা অনেক বেশি হবে। এই যে 10 সেকেন্ড পর দ্বিতীয় কারটাকে প্রথম কারে অতিক্রম করবে, এরপরে আর দ্বিতীয় কার প্রথম কারকে কখনোই
ধরতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে তারা একে অপরকে দুইবার অতিক্রম করবে। একাধিকবার বলতে দুইবার। প্রথম 4 সেকেন্ডে দ্বিতীয় কার প্রথম কারকে অতিক্রম করবে এবং পরবর্তী 10 সেকেন্ডে প্রথম কার আবার দ্বিতীয় কারকে অতিক্রম করবে।